মা তুমি আজকেও ঘুমাইতেছো? আজকে তো ঈদের দিন মা, তোমার ছাড়া আমার অনেক কষ্ট হচ্ছে। না খাইয়া থাকলেও কেউ জিগায় না আমি খাইছি কি না। কি গো মা, ওঠো না। তুমি কি আমার সাথে রাগ করছো? আমার অনেক কষ্ট হচ্ছে। আর কতদিন এমনি ঘুমাইয়া থাকবা? জানো মা, নতুন মা না সবার জন্য মার্কেট করে আনছে, আর আমার লইগা মার্কেট করে আনে নাই। মা গো, আমার কথা তোমার মনে পড়ে না? মা, আমি আর তোমারে বিরক্ত করব না ঈদের জামা কাপড়ের লইগা। মা, আমি আর কিছু যাব না, তুমি শুধু খালি আমার একটু ভালোবাসা দিও। ও মা, মা গো, তুমি কি আমার সাথে রাগ করছো? আমার অনেক কষ্ট হচ্ছে গো মা। জানো মা, আমার নতুন মা না আমার অনেক দূরে দূরে মারে। এর আগের ঈদে তো তুমি আমারে নিজের হাতে সেমাই খাওয়াই দিছ, এবার কার ঈদও আমারে কে খাওয়াইয়া দিব? উঠো মা, তুমি কি আর ঘুম থেকে উঠতা না? আমার অনেক কষ্ট হয়। মা, তুমি নাইলে আমার উঠো মা, তোমার কোলে আমি কতদিন ধরে ঘুমাইতে পারি না। এই যে আমার কে সবাই খাওয়া দিব। আবির, ওঠো ভাই। হাবিব ভাই, তোর মায়ের জন্য কান্না করিস না। মাই কি আমার লগে রাগ করছে ভাইয়া? আজকে তো ঈদের দিন, বলো কি ঘুমাই থাকবো? দেখো আবিব, কান্না করে কোনো লাভ হবে না। তোমার মা ঘুমাইতেছে না, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে। আমিও ভাই আল্লাহর কাছে যাবো, একটু কয়ে দাও না আল্লাহর কাছে কিভাবে যাইতে হইব। আমার ভাই মা ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। আমি আল্লাহর কাছে গিয়া কমু আমার মায়ের যেন আমার কাছে দিয়া দেয়। কোন না ভাই, আল্লাহর কাছে কেমনে যাইতে হইব? ভাই কান্না করিস না। শোন ভাই, আল্লাহর কাছে কিভাবে যেতে হয় জানো? তুই 5 ওয়াক্ত নামাজ পড় আর আল্লাহর কাছে প্রার্থনা কর যেন তোর মাকে জান্নাতবাসী করে। আর একবার যে মারা যায় সে কখনো ফিরে আসে না। তোমাকেও একদিন না একদিন এই কবরে যেতে হবে। কারণ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বুঝেছো? আসো ভাই, আমরা বাসায় চলে যাই, আসো আমার সাথে। আপনাদের কি মনে পড়ছে মায়ের সাথে ঈদের কাটানো মুহূর্তগুলো? কখনো কি মনে পড়ে মায়ের কাছে ঈদের নতুন জামা কাপড়ের জন্য বায়না করা? আজকে মা নেই পাশে, তাই নিঃস্বার্থভাবে ভালোবাসার কেউ নেই। জান্নাতবাসী করুক পৃথিবীর সকল মায়েদেরকে।